সারা জীবন গলা ধরা কইছে তোমারে ছাড়া বাঁচবো না, এখন 4 মাস 10 দিন চাইতে দেরি, সে নতুন একদম কষতে দেরি করে নাই। ওই যে সান্ত্বনা বেটা দিয়ে গেছে, হেও সান্ত্বনা পায়া গেছে যে এখন আমারও তো জীবন আছে, এইভাবে কেমনে কাটাই। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, হাসার জন্য না, পূজার জন্য। মেরে দোস্ত সত্য এটাই। যতই বলুক না কেন 4 দিনের বেশি কানবে না, কেননা হাদিসে আছে চতুর্থ দিন ফেরেশতা সান্ত্বনা দিলে বাইটা দিয়া যায়। সান্ত্বনা দিলে বাইটা দিয়া যায়, বন্টন করে দিয়া যায়, ছিটায়া দিয়া যায়। মারা যাওয়ার চতুর্থ দিন আস্তে আস্তে স্বাভাবিক হইতে থাকে, তারপরে বলে হ্যাঁ মানুষ তো মরবেই, যা যাওয়ার কাম চলে গেছে, কি আর করব, বাকি যারা আছে আরো তো বাচ্চা কাচ্চা আছে, আমার জীবনটাও তো আছে। আলেম ওলামাদের সাথে উঠা বসা করে, এদের কাছে জিজ্ঞাসা করে। ডেলি একটা শিখলে বৎসরে 365টা শেখা হয়, মাসে একটা শিখলে বৎসরে 12টা শেখা হয়। হতে পারে 12টাই আপনার জন্য এনাফ হয়ে যাবে। এনাফ আছে, কিতাবে আছে। একটা শিখছে, একটাই মনে জায়গা দিছে, একটা দিয়ে কাম পার করে ফেলছে। আল্লাহ রসুল 3বার সুসংবাদ দিছে লোকটা জান্নাতে, শুধু একটা শুনছে যে কোন মোমেন মুসলমানের জন্য আমার দিলে ঘুমানোর সময় কিচ্ছু থাকবে না, সবাইরে মাফ করে দিয়ে ঘুমাবো, সবাই মাফ, জারু দিয়া ঘুমাবো। এটা শুনছে, এটাই দিলে বসাইছে, এটার উপরই অভ্যস্ত হয়েছে। 3বার জান্নাতের সুসংবাদ পাইছে। 12টাও যদি বৎসরে শিখেন তো দেখা যাবে 12টা দিয়ে গুটি লাল, বেড়া পার, জান্নাত মিলা যাবে। আব্দুর রহমান ইবনে আউফ বলছে এটি আমার না, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, তোমাগরটা আমার কাছে দিয়েছে, আমি তোমাগরে দিলাম। আর আমরা তো মনে করি 1 টাকা দিয়ে 100 টাকার বাবলয়, ঠিক না? দিছে 1 টাকা, ঠিক, বাবলইতেছে কত? 100 টাকা। মনে হয় সব দিয়া দিছে, সব দিয়া দিছে, দিছে 1 টাকা। আবার দেখা যায় নিজেরটাও দেয় নাই, দিছে আরেকজনেরটা, বাবলইতেছে যেন উনি দিছে। দেখেন না, যাদেরকে বাট করতে দেয় ওরা বাবলয় যে ওই দিতেছে, ঠিক না? কি কিন্তু দিছে আরেকজনে, ওরে দিছে বাটতে, ও বাপ দেখাইতেছে মালিকানা, ঠিক না? এরকম সব ক্ষেত্রেই আছে, অনেক ক্ষেত্রে দেখানো যাবে। না শিখলে ধরা খাবে, কিন্তু বললে তো আমারও কমিটিও চেতে যাবে, মাদ্রাসা কমিটিরও চেতে যাবে। কিন্তু সত্য এটা, এরা বেতন দেয় এরম বাপ কইরা মনে হয় নিজের জ্যাবেরতে দিতেছে, বাড়াইতে কইলে এরম ভাব লয় মনে হয় নিজের জ্যাবের থেকে যাবে। প্রত্যেক মসজিদের এই অবস্থা। সত্য না মিথ্যা? আপনারা তো দেখা যায় আওয়াজই করেন না। এরকমই অধীনস্থদেরকে দিলে মনে হয়, অথচ কর্মচারী ওরে কামায়া দিতেছে। ওর গাড়ি হইতেছে, বাড়ি হইতেছে, ফ্ল্যাট হইতেছে, বিদেশ ভ্রমণ হইতেছে, কি শ্রমিক কামায়া দেয় না? হ্যাঁ, কি ও ভাবতেছে শ্রমিক কি আমারে কামায়া দেয়, আমি ওরে কামায়া দিতেছি না, শ্রমিক ওকে কামায়া দেয় না, ও শ্রমিককে কামায়া দেয়। উচিত তো এটা ছিল, বাবার বিষয়, কিন্তু এটা না জানার কারণে। এই জন্য আল্লাহ রসুল বড় গুছায়া বলছে, অনেক দূর চলে গেছি, আসেন বুঝি।
আল্লাহর কাছে বুদ্ধিমান হই, রসুলের কাছে বুদ্ধিমান। তো আসলে মানুষ বুদ্ধিমান বললো এটার নাম বুদ্ধি না। বুদ্ধিমান তো হলো যে আল্লাহ কাকে বুদ্ধিমান বললো, এটা হলো বুদ্ধিমান। আল্লাহ কোন যুবককে বুদ্ধিমান বললো? নাইলে আল্লাহ কেন যুবকের প্রশংসা করবে? ইউবাহি বিহিল মালাইকা, ফেরেশতাদের উপরে তাকে নিয়ে কেন গৌরব করবে? ফেরেশতা তো ফেরেশতা। ওই বয়স্ক লোকটাকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে? মাশাইখা রুক্কা। ওই নারীকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে? যে দিনদার পর্দানিশী, তাকে নিয়ে কেন গৌরব করবে? ওই টাকাওয়ালাকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে? ওই সখীকে নিয়ে যে 2 হাতে দান করে। আর কেউ যদি তাকে সখী বলে তো এই জবাব দেয় আব্দুর রহমান ইবনে আউফের মতো, বলছে এটা তোমাদেরই ছিল কিন্তু আমার কাছে দিছে, তো তোমার কাছে ডাইরেক্ট দেয় না, আমার কাছে দিছে। আপনারা তো বুঝবেন না, কেননা প্রবাসী এখানে নাই। যে অঞ্চলে প্রবাসী আছে ওরা বোঝে। একজন আসতে গেলে 10 জনে পোটলা দিয়া দেয়, ঠিক না? ওটা প্রবাসীর এলাকার মানুষরা বুঝবে। ভাই বেরাদর থাকলে এলাকার ওরা তালাশি করে, আমাকে এলাকার এইবার কয়জন যাবে বাড়িতে, সবার কাছে ছোটখাটো একটা করে পোটলা দেয়া দেয়। এরকমই সিস্টেম। কিয়ামতের দিনও বুদ্ধিমানদেরকে আল্লাহ আলাদা গ্যালারিতে বসায় পুরস্কার দিবে। আরশের নিচে আলাদা গ্যালারিতে বসা, দুনিয়া দেখবে আর চক্ষু উঠায় উঠায় দেখবে। সারা দুনিয়ার উম্মত দেখবে আর চক্ষু বড় বড় করে দেখবে। এরা এত উজ্জ্বল কেন, এত মর্যাদা কেন, এত সম্মান কেন, এত আপ্যায়ন কেন? তো ফেরেশতারা বলবে তোমরা চিনো না, এরা উলুল আলবাব ছিলেন, দুনিয়াতে দিনের লাইনে বিজ্ঞানী ছিলেন। এরা উলুল আলবাব। উলুল আলবাব এরা নবীদের কাছাকাছি বসবে। হ্যাঁ, মধ্যখান দিয়ে শুধু একটু দেওয়াল থাকতে পারে, তাও ফুল দেওয়াল না, হাফ দেওয়াল হইতে পারে। হাফ দেওয়াল বোঝেন? মনে হয় বোঝেন না। বিমানে 1st ক্লাস আর 3rd ক্লাস এক বিমানে থাকে না, দুই বিমানে থাকে? 1st ক্লাস আর 2nd ক্লাস আর 3rd ক্লাস ইকোনমি এক বিমানের ভিতরে থাকে না, তিনটা আলাদা আলাদা থাকে? হ্যাঁ, ঠিক এরকমই নবীদের পাশাপাশি থাকে। এই জন্য আল্লাহ রসুল বড় সুন্দরভাবে বুঝেছে সবাইকে তার অবস্থানে, যুবককে যৌবন অবস্থায় বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, নারীকে নারীত্বের ভিতরে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, পুরুষকে পুরুষত্বের ভিতরে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, টাকাওয়ালাকে টাকা থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, সম্পদওয়ালাকে সম্পদ থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, পদালাদের পদ থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। আমি বুঝানোর জন্য বলতেছি। একজন বিচারককে যদি কিয়ামতের দিন আল্লাহ দাঁড়ায় এতটুকু বলে যে তুই তো 70 বছর দুনিয়াতে ছিলি, একদিনের ন্যায় বিচার তো 60 বছরের ইবাদত ছিল। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা, এক দিনের ইনসাফ 60 বছরের ইবাদত। নফল ইবাদত, সমূলে ইবাদত। ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে যেটার গেটের ভিতরে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইনসাফকারী ছাড়া এখানে কারো প্লট বরাদ্দ নাই, শুধু ইনসাফকারীরা ওইখানে প্লট পাবে। বুদ্ধিমানারা দেখা যাবে একদিনের ইনসাফ, 2 দিনের ইনসাফ 120 বছর,
70 বছর বাইচা মরুক না, 80 বছর বাইচা মরুক না, 100 বছর বাইচা মরুক না, তারপরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, 120 বছর তো রাখাই আছে, ওইখান থেকে 100 বাদ দেন, 20 বছরের পাওনা আমাকে দিয়া দেন, এতটুক দিয়ে চলবে। কি লজিকলি না? যুক্তিসঙ্গত না? না অযৌক্তিক? হ্যাঁ, যুক্তি নাই, এতে লজিক নাই। এই জন্য গুছায়া বলছেন 5 জিনিসের যদি তুমি মূল্যায়ন করতে পারো শিখা, তাহলে তুমি বুদ্ধিমান, এতে কোনো সন্দেহ নেই। মৌতের আগে যদি হায়াতের মূল্যায়ন করতে পারো, মৌতের আগে হায়াতের মূল্যায়ন শিখো। হায়াতের মূল্যায়ন কিভাবে হবে? আবার কঠিন না, সহজ। সহজ কিন্তু। আপনি দেখেন, একটা জিনিস দেখাই, আপনি ফজরের পরে 7 বার পড়লেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হ্যাঁ, সূর্য ডুবা পর্যন্ত আপনার সময়টা প্যাক প্যাক হয়ে গেছে, বক্সে ঢুকে গেছে। সূর্য ডুবার আগে যদি আপনি মারা যান, শাহাদাতের মওত। কঠিন না, সহজ, কিন্তু শিখতে হবে, ঠিক না? হ্যাঁ, এতটুক সময় প্যাক হইল না, হইল না। আবার যখন মাগরিবের পরে পড়বে, এশা পর্যন্ত, ফজর পর্যন্ত প্যাক। এক নামাজ পড়ে আরেক নামাজ পড়লো, সময়টা প্যাক। আরেক নামাজে মসজিদে ঢুকতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হলো। এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে এক রমজান। এই জন্যই তো সামনের মাস থেকে শুরু হবে পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই 2টা মাসের চান্স দাও। দোয়ার অর্থ কি? এই 2টা মাসের চান্স দাও, রমজানের সীমানায় পা রাখতে দাও, তারপরে উঠায় ফেলো, আপত্তি নেই। এই 2টা মাসে চান্স দাও, রমজানে উঠায় ফেলো, কোনো আপত্তি নেই। কেননা রমজানের উঠানো ওরকম উঠানো হবে যেমন সে হায়াত মৌতের আগে মূল্যায়ন করো। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো, যৌবনের মূল্যায়ন করো। সিহ্হাতুকা ক্বাবলা মারদিকা, সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। যে বলছে বড় সুন্দর বলছে, আর যে লেখছে বড় সুন্দর লেখছে। মেরে দোস্ত, আজকে শরীরটাকে খাটায় নেন, এটা একদিন নিজে নিজে দুর্বল হয়ে যাবে। ক্লান্তির কথা মনে করে আপনি খাটাবেন না, এটা তো একদিন নিজে নিজে ক্লান্ত হবেই। একদিন নিজে নিজে ক্লান্ত হয়ে যাবে। আপনি বসবেন আর উঠতে পারবেন না, উঠবেন আর বসতে পারবেন না। একদিন দেহটা ক্লান্ত হয়ে যাবে, নিজে নিজে হবে। হায়, ব্যাটারির চার্জ যদি কমতে থাকে তো এটারও তো টেম্পার কমতেছে, না কমে না? কমে, একদিন তো কমবেই। আজকে যতটুকু কাজে লাগানো যায় লাগায়। তো তৃতীয় বলছেন সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ত হওয়ার আগে ফারেক সময়টাকে, কর্মহীন সময়টাকে, ব্যস্ততাহীন সময়টাকে ব্যস্ত হওয়ার আগে কাজে লাগা। শিখো কোন কাজে লাগানো দরকার। গিনা উকা ক্বাবলা ফাকরিকা, ধন এরকম জিনিস যে একজনের হাতে চিরদিন থাকে না। একজনের হাতে চিরদিন যদি থাকতো, তাহলে আমরা এখনো নওয়াবদের পায়ের নিচেই থাকতাম। কি বলেন? ধনার রাজত্ব কারো হাতে চিরদিন থাকে না, এটা আল্লাহর সিস্টেম। ধনও থাকবে না, রাজত্ব চিরদিন কারো হাতে থাকবে।
এই জন্য আল্লাহ রসুল বলছে ধন দারিদ্রতা আসার আগে, ধন আসছে তো তুমি এটা ভাবো যে এর পিছে হয়তো দারিদ্রতা দৌড়াইতেছে, ছুটা আমাকে পাইতেছে না, যেদিন পাবে ওদিন আমাকে ধরবে। আবার দারিদ্রতার পিছনেও কিন্তু ধন আছে, দারিদ্রতা দৌড়াইতে থাকে, আবার ধনও তার পিছে পিছে দৌড়াইতে থাকে, কখনো লাগুর পায় কখনো পায় না। নাইলে প্রবাদ বাক্য কেন, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ফকির রে তুই ধনী সন্ধ্যা বেলা, বলে না রাত কোটিপতি। সত্য এটাই। এই জন্য বলছে ধন আছে, তাহলে মনে রাখো এটার পিছনে কিন্তু দারিদ্রতা দৌড়াইতেছে। বললে তো আমরা সবার গায়ে লাগবে, এই জন্য তো বলি না, ঠিক না? বলে পারলাম আমগো সবার গায়ে লাগবে, কিন্তু ডাকায়ালাগো গায়ে লাগবে না, আমাকে গায়ে লাগবে। ডাকায়ারা যদি বাড়িঘর না বেচতো তো আমরা বাঙ্গালরা বাড়িওয়ালা হইতাম করতে। পুরা ঢাকা শহরই তো ওদের ছিল, ঠিক না? টাকাটাই ওদের ছিল, ঠিক না? আজকে আমার গুলশানে বাড়ি আর বানানি আর সোনানি যেখানেই হোক, জমিন তো ঢাকায় ছিল, ঠিক না? ওরা ছিল কি জমিদার, সাদা লুঙ্গি পরতো আর চিকন পাই, আর রাস্তা ঝাড়ু দিতে দিতে হাঁটতো, শুধু পিছে দিয়ে একটু উঠাইতো, সামনে দিয়ে উঠাইতো না। আজকে সব বাঙ্গালরা বাড়িওয়ালা হয়ে গেছে, ঠিক না? যেই এলাকায় যাইবেন ওই এলাকায় কাগো। শব্দটা খুব খারাপ লাগলো, ঠিক না? ঢাকায় শব্দ বললাম, এইটাই নিয়ম। বাড়িওয়ালার পিছনে ভাড়া দৌড়াইতেছে, হইতে পারে আজকে বাড়িওয়ালা কালকে ভাড়াটিয়া। এই জন্য আল্লাহ রসুল বলছে এই 5টা জিনিসের ভিতরে ঢুকাইয়া দিছে পুরা বুদ্ধিমত্তাকে, যে তুমি বুদ্ধিমান হবে, সুপার বুদ্ধিমান। শুধু বুদ্ধিমান না, তুমি বিজ্ঞানীও হয়ে যাবে যদি এই 5টা সুরক্ষা করার তরতিব শিখতে পারো। হায়াত মৌতের পূর্বে, যৌবন বৃদ্ধের পূর্বে, সুস্থতা অসুস্থ হওয়ার পূর্বে, ব্যস্ততার পূর্বে ব্যস্ততাহীনতা। যে সময়টা হাতে আছে এটাকে কাজে লাগা। ধন হইল, হ্যাঁ 1 টাকাও কিন্তু ধন, না ধন না, ধন যতটুকুই আছে, দারিদ্রতার আগে ধনকে কাজে লাগাও, শিখো। এই জন্য শিখতে হবে, তারপরে মুহূর্ত গুলাকে কাজে লাগাইতে হবে। তখনই দেখা যাবে এক রাস্তা দিয়ে সবাই হাঁটছে, কিন্তু কারো পিছনের গুনাহ মাফ হয় নাই। কিন্তু যে নিচে চোখ দিয়ে হাঁটছে আর সুই পড়া দেখছে আর ভাবছে কোনো মানুষের পায়ে বিঁধতে পারে, পাশে সরায়া রেখা দিছে, এতটুক করার কারণে কষ্টদায়ক জিনিসকে সরানোর কারণে পিছনের সব গুনাহ মাফ হয়ে গেছে। চোখ দিয়া কিন্তু দেখা সবাই গেছে না, দেখা যায় না, কিন্তু কাজে লাগায় না। ইচ্ছা করলে প্রথম যে দেখছে সেই কাজে লাগাইতে পারবে। জুমার দিন উট কোরবানি করার সওয়াব পাওয়া যায়, প্রথম সওয়াব। ইচ্ছা করলে সবাই নিতে পারে। আপনি বলবেন এই 200-300 মানুষ একসাথে চলে আসলে, আরে সবাই যদি একসাথে আসে তো আল্লাহ সবাইকে দিবে। আল্লাহ কোথায় বলছে একজনকে দিমু বাকি করে দিমু না? আল্লাহর কাছে কি উটের অভাব আছে নাকি? না সওয়াবের অভাব আছে? আল্লাহ সম্বন্ধে তো কিছুই জানি না, জানি তো না। বান্দার সম্বন্ধে তো জানি না। আল্লাহ তো ধারণা দিছিলেন, লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাইদিন ওয়াহিদ ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন শাই
কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু। সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে জমা হয় আর সবাই তার আশা অনুযায়ী আমার কাছে চায় আর সবার আশা অনুযায়ী আমি পুরা করে দেই, আমার ভান্ডারে এতটুকু কমবে না সমুদ্রের সুই ঢুকায়া বাহির করলে মাথায় পানি লেগা যতটুকু সমুদ্রে কমলো আমার ভান্ডারে এতটুকু কমবে না। ভান্ডার তো এরকম ছিল, ধারণা তো আমাদের নাই। আমরা ভাবছি কমে যাবে, এই জন্য মেরে দোস্ত আসেন বুদ্ধির পরিচয়। পাঁচটা জিনিস, এই পাঁচটার ভিতরে সমুদ্র ঢুকায় দিছে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কুজে মে সমুন্দর কো ঘুষা দিয়া। কুজে মে, কুজা বোঝেন? ছোট পেয়ালা, এটার ভিতরে সমুদ্র ঢুকায় দিছে। বুদ্ধিমান হওয়ার তরতিব শিখায় দিছে। তারপরও যদি না হইলাম তাহলে ওই যে বললাম না, ওই কথাটা সত্য হবে, লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে জুতা মারতে থাকো। ফালা তালুমুনি, ওই দিন শয়তানকে দোষ দিয়েও কোনো লাভ হবে না। কবি তো সত্যই লেখছে, জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। শয়তানও বলে, শয়তান হাসতে হাসতে বলতেছে হাসরত আতি হয় মুঝে হজরত ইনসাফ পর। আমার বড় ব্যথা লাগে মানুষকে দেখলে, বড় আফসোস मुझे हसरत आती है मुझे हजरत इंसाफ। जुर्म तो खुद करे लानत करे शैतान पर। उल्टा पाल्टा तो नीचे करते से खामा खा আমার উপরে আঙ্গুল উঠায়। জীবনে আমার একবারও দেখে নাই, দেখছেন শয়তান রে? হ্যাঁ কি? কিন্তু আমরা মুরিদ তো সবাই, ঠিক না? না মুরিদ না? রাগ হয়ে গেলেন? আমি তো সব শয়তানের মুরিদ। অনেকে রাগ হয়ে যাবে, পায়ে হাত রাখি। যদি শয়তানের মুরিদ না হইতাম তাহলে ডেলি উঠে শেভ করতাম কেন? আল্লাহ তো দাড়ি দিছে রাখার জন্য, যেটা কাটার ওটা হুকুম তো দিয়েই দিছে কোনটা কোনটা কাটতে হবে। শেভ কেন করতাম যদি মুরিদ না হইতাম? আরো তো হাজারো জিনিস দেখানো যায়। শয়তানকে তো দেখি নাই, না ওর কোনো পত্রিকা আছে, না ওর কোনো ইলেকট্রনিক মিডিয়া আছে, না ওর কোনো চ্যানেল আছে, কিচ্ছু আছে। তারপরে তো আমরা মুরিদ, কারণটা কি? অথচ আল্লাহকে তো দেখা যায়। আপনি বলবেন আল্লাহকে কই দেখা যায়? আপনি আয়নার সামনে দাঁড়ায় দেখেন না, এক ফোঁটা পানিকে কে বানাইলো? এটাই আল্লাহ, এটাই তো আল্লাহ দেখা। কে বানাইলো এক ফোঁটা পানির এত সুন্দর? আপনি আল্লাহ দেখেন না কোত্থেকে? গোলাপটা নিয়ে একটু দেখেন না, কোন ফ্যাক্টরি আলা আছে এরকম গ্রান আর এরকম রং আর এরকম তুলতুলে বানায় দিবে? এটাই তো আল্লাহ, এটাই তো আল্লাহর বিকাশ। কোরআন তো এটাই বলছিল, আইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি আমাকে দেখবি। কবি তো এটাই বলছিল, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়। সাজার মে, সাজার মানে হলো গাছ তরু লতা, হাজার পাথর। হ্যাঁ, দুনিয়ার এত দামি হীরা তো পাথরই, ঠিক না? হ্যাঁ কি? পান্না তো পাথরই, ঠিক না? রুবি তো পাথরই, ঠিক না? হীরার চেয়ে দামি হলো পান্না। হীরা বেশি দামি না, আপনারা জানেন না দেখা বলেন। পান্না হইলো হীরার চেয়ে দামি। দুনিয়ার সবচেয়ে দামি পাথর হলো পান্না, হীরার চেয়ে দামি। এটা তো পাথরই, ঠিক না? কে বানাইছে? মুক্তা কে বানাইছে? এটাই তো কবি কইছে, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, যেদার দেখতা হুঁ উদার তু হি তু হয়। যারে দেখি তোরেই দেখা যায়। নাহলে এক ফোঁটা পানিটা এত সুন্দর হইল কি কইরা?
যে দেখে সেই ঠোঁটে কামড় দেয় আর কাহা জিনিসটা কি। যুবকদের কথা বললাম আর কি। ঠিক না? কে বানাইলো? কে বানাইছে? এক ফোঁটা পানিকে। এটাই তো আল্লাহর বিকাশ। যা হোক মেরে দোস্ত, আসেন শিখি, নিজেকে বুদ্ধিমানের পরিচয় দিই। আল্লাহ আমাদের সবাইকে শিখার সুযোগ আছে, ক্ষেত্র আছে, ইচ্ছা করলে শিখতে পারে, ক্ষেত্র আছে। আরে পুরাটা না শিখেন, 2-4-10টা তো শিখেন, 2-4-5টা তো শিখেন। সকাল মিলল সন্ধ্যা পর্যন্ত তো প্যাক করেন, সন্ধ্যা মিলল সকাল পর্যন্ত তো প্যাক করেন। বুঝাইতে পারলাম না যে আমি সকালের আগে মরলে যেন শহীদি মউত পড়তে পারি। হ্যাঁ, এটার জন্য ফজর নামাজ পড়তে হবে, ঠিক না? এতটুকুই তো, এতটুকুই তো কষ্ট, আর তো কিছু না। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে পূজার আমল করার তৌফিক দান করেন। কোরআনের বিজ্ঞানীর থিওরি ভিন্ন। কোরআন তো বলতেছে বিজ্ঞানী বিজ্ঞানী করো, বিজ্ঞানী চিনো কাকে বলে? আমরা তো দুনিয়ার আবিষ্কারকদেরকে বিজ্ঞানী বলি, কোরআন তো বিজ্ঞানী আরেকজনকে বলছে, উলাইকা উলুল আলবাব, এরাই বিজ্ঞানী। আমি আমাদের শব্দে বললাম আর কোরআন বলে এরাই বিজ্ঞানী, উলাইকা উলুল আলবাব, এরাই সবচেয়ে বড় বিজ্ঞানী, এদের চেয়ে বড় বিজ্ঞানী কেউ নেই। এই জন্য মেরে দোস্ত আসেন শিখি। বাস্তব বুদ্ধিমান কিভাবে হব এটা শিখি। কোন কোন ক্ষেত্রগুলো বুদ্ধির পরিচয় এগুলো জানি। অগণিত না, আল্লাহ অগণিত দেন নাই, সীমিত দিছে। বয়সটাই সীমিত, ওটা অসীম হয়তো হয় কি করে, সীমিত। আগেও শুনাইছিলাম, এখনো শুনাইতেছি। বুদ্ধিমান এটা না যে দাড়ি ডেলি সকালে উঠে শেভ করা, এটার নাম বুদ্ধিমান না, রাখ হয়ে যায় না। দাড়ি রাখা এটা বুদ্ধিমান। দাড়ি খাটো করা এটার নাম বুদ্ধিমান না, দাড়ি লম্বা করা এটার নাম বুদ্ধিমান, এটার নাম বুদ্ধি। দাড়ি লম্বা করার নাম বুদ্ধি। চুল যেমন খুশি তেমন কাটাইলাম, এটার নাম বুদ্ধি না। মুকাসসিরিন ও মুহাল্লিকিন, এইভাবে কাটার নাম বুদ্ধি। তখন দেখা যাবে দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। কবু আপনি আমার উপরে রাগন কেন? দেখেন না আমার সাদা দাড়ি। আপনি তো বললেন সাদা দাড়ি আলার উপরে বলে আপনি রাগন না, লজ্জা পান। তা আল্লাহ বলবে ঠিকই তো বলছস। তখন আল্লাহর রহমত জোশে উঠবে, মাফ করে দিবে। আর এরকম কাহিনী বহুত আছে কিতাবে লেখা। যা হোক, আল্লাহ আমাদেরকে বাস্তব বুদ্ধিমান মরার আগে হওয়ার তৌফিক দান করে। শিখি এটা। এই জন্যই বারবার বলা হয়, শুধু শুধু হুকুম দেন নাই, আল্লাহ হুকুম দেন নাই কুনু মা সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সাথে, নেককারদের সাথে, নেক পরিবেশের সাথে, নেক পরিবেশে এটির সাথে থাকো, এটার ভিতরে থাকো, এটার ভিতরে থাকো। পরিবেশের সাথে সংযুক্ত হন, আলেম ওলামাদের সাথে থাকেন, উঠা বসা করেন, আল্লাহ ওয়ালাদের কাছে যান, এদের সাথে সংযোগ রাখেন। এটা ভুল হবে যে যে লাইনের না, ইঞ্জিনিয়ার ডাক্তারি করতে গেলে যদি বলে আমি ডাক্তারি বুঝি, বলবেন আমাদের দেশের প্রত্যেক মানুষই তো ডাক্তার, ঠিক না? 2-4-20টা ওষুধ জানে না এরকম কে আছে, ঠিক না? আমেশা হইলে কি খাইতে হয়, জ্বর হইলে কোনটা খাইতে হয়, কাশ হইলে কোনটা খাইতে হয়,
মাথা ব্যথা হইলে কোনটা খাইতে হয়, এটা তো আমাদের দেশের সবাই জানে, ঠিক না? হ্যাঁ, এই জন্যই মনে হয় কবি বলছিল আর কি, যাক ওটা বললাম না। না না না, এটা ভুল। আপনি যে লাইনের না, আপনি যে লাইনের ওইখানেই থাকেন, যে লাইনের আপনি না তার সাথে সংযুক্ত হন। যদি এতই বুঝেন তাহলে আর্কিটেকচারের কাছে যায়, হ্যাঁ, বিল্ডিং এর ডিজাইন টাকা দিয়ে আনেন কেন? ঠিক না? নিজে আঁকলেই তো পারেন, ঠিক না? কি ডিজাইন কি টাকা ছাড়া দেয়? যারা ডিজাইনার বিল্ডিং করে, ইঞ্জিনিয়ার, সিভিল ডিজাইনার যারা ডিজাইন করে, এরা কয় টাকা নেয়? আগে তো 100 নিত, পরে হাজার হাজার, এখন তো লাখ লাখ নেয়, ঠিক না? হ্যাঁ, এই জন্য আসেন, বুদ্ধির পরিচয় এটাই হবে। আল্লাহ আল্লাহদের সোহবতে যান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।